কৃষ্ণনগর না চন্দননগর, প্রথম কোথায় জগদ্ধাত্রী পুজো শুরু হয়, ঠিক কবে থেকে এই দুই অঞ্চলে পুজোর প্রচলন হয় সে সম্পর্কে বিশেষ ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায় না, বরং নির্ভর করতে হয় সাহিত্য আর কিংবদন্তির ওপরে। যেমন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের কারাবন্দী হওয়ার কারণে দুর্গাপুজো না করতে পারা আর পরে ছাড়া পেয়ে ফিরে এসে জগদ্ধাত্রী পুজো করার কাহিনী সবার জানা। এই গল্পের দুটো সময়কাল পাওয়া যায়। রাজাকে বর্গি হানার আগে আলীবর্দী খাঁ আটক করে থাকলে 1740 থেকে 1742 সালের মধ্যে পুজো শুরু হয়, আর তাকে মির্জাফর বন্দী করে থাকলে 1757 থেকে 1765 সালের মধ্যে পুজোর প্রচলন হয়। কৃষ্ণনগর রাজবংশের দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের লেখা ক্ষিতীশ বংশাবলী চরিত অনুসারে রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজোর প্রচলন করেন। কথিত আছে যে কৃষ্ণচন্দ্রকে দেখেই ইন্দ্রনারায়ণ চৌধুরী চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। এদিকে ইতিহাস বলছে যে 1756 সালে তার মৃত্যু হয়, আর 1750 সালের আগেও চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হতো। ফলে এক পাল্টা যুক্তি অনুসারে ইন্দ্রনারায়ণ চৌধুরীর বাড়ির পুজো দেখেই কৃষ্ণচন্দ্র অনুপ্রাণিত হয়ে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো শুরু করেন। আরও পিছিয়ে গেলে পঞ্চদশ শতকে শুলপানি তার কালবিবেক বইতে কার্তিক মাসে জগদ্ধাত্রী পুজোর কথা উল্লেখ করেছেন। আবার বাংলাদেশের বরিশালে অষ্টম শতকে তৈরি দেবী জগদ্ধাত্রীর পাথরের মূর্তি পাওয়া গেছে। এমনকি খ্রিস্টপূর্ব প্রথম শতকে লেখা কেন উপনিষদে ভিন্ন নাম আর বর্ণনায় দেবীর উল্লেখ পাওয়া যায়। অতএব জগদ্ধাত্রী পুজোর প্রাচীনত্ব আর প্রচলন নিয়ে আলোচনা হলেও বোধহয় বিবাদের কোনো কারণ নেই, বরং কৃষ্ণনগর আর চন্দননগর সহ গোটা বাংলা হয়ে উঠুক একটা একান্নবর্তী পরিবার, আর জগদ্ধাত্রী পুজোর মহিমা ছড়িয়ে পড়ুক গোটা জগতে।